শীতের সকাল মিঠে রোদ, বারান্দায় এসে গরম গরম কচুরির সাথে ছোট আলুর দম খাওয়ার মজাটাই কিন্তু একেবারে আলাদা। তবে আজ দেখাবো কিন্তু একটা নতুন ধরনের কচুরি, যার নাম বিট গাজরের কচুরি। ছোট থেকে বড় সকলেই না বিট গাজরের নাম শুনলে কেমন নাক সিট করে, কিন্তু কথা দিচ্ছি একবার এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো তো বিট গাজরের পুর ভরা কচুরি, দেখো সকলে হাত চেটে পুটে একেবারে সাফ করে দেবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ও হ্যাঁ, আমি কিন্তু ছোট আলুর দম কষাটা কীভাবে ঝটপট বাড়িতে বানানো যায় সেটা শেয়ার করেছি আমার আগের ভিডিওতে। সেটা দেখতে হলে কিন্তু দেখে আসতে হবে আমার আগের ভিডিওটা। বিট গাজরের পুরের জন্য আমি এখানে বিট আর গাজর নিয়ে নিয়েছি, যার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে আগে গ্রেট করে নেব। জানো তো, আমি এই রান্নাটা শিখেছি আমার মায়ের থেকে। মাকে দেখেছি এভাবে বিট গাজর যখন খেতাম না এইভাবে পুর ভরে কচুরি খাওয়াতো, যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। বিট আর গাজরটা কুড়িয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ওইদিকে কচুরির জন্য তো ময়দাটা মাখতে হবে, তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম মতো ময়দা। তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য সাদা তেল। ব্যাস, এবার অল্প অল্প জলের সাহায্যে ময়দাটাকে ডলে ডলে মাখতে হবে। যার যত রাগ আছে সেই রাগ দিয়ে কিন্তু মাখলেও হবে না। না, মজা করছি। যতটা ডলে ডলে মাখবে ময়দা কিন্তু ততটাই বেশি নরম হবে। এভাবে ময়দাটা মাখা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবে একটু সাদা তেল। ময়দাটা দেখে বুঝতে পারছো কতটা নরম হয়েছে মাখাটা। এবার একটা জিপার ব্যাগের মধ্যে এই ময়দার ডোটাকে রেখে দেবো। যদি চিন্তা নেই, জিপার ব্যাগ না থাকে তাহলে কিন্তু এটা ভেজা কাপড়ে মুড়িয়েও রাখতে পারো। এবার একটা ভাজা মশলা তৈরি করব, যার জন্য নিয়ে নিয়েছি ভাজা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। এবার পুরের জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল, আর দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে আর হিং। হিংটা কিন্তু সর্ষের তেল গরম হওয়ার আগেই দেবে, তাহলে কিন্তু গরম হওয়ার সাথে সাথে হিঙের গন্ধটা খুব সুন্দর হয়। ব্যাস, এবার যখন তেলটা গরম হয়ে যাবে দিয়ে দেবে কোরানো বিট গাজরটা। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতন নুন, 1 চামচ মতন চিনি আর 1.5 চামচ মতন ভাজা মশলাটা। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 5 মতো নাড়াচাড়া করলেই কিন্তু একদম নরম হয়ে যাবে এই পুরটা। দেখো, দেখে বুঝতেই পারবে পুরটা কিন্তু একদম রেডি। এবার একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেবো। এইবার ময়দা থেকে আমি লেচি কেটে নেব। দেখো, দেখে বুঝতেই পারবে ময়দাটা কিন্তু একদম সফট হয়েছে। এবার যে কটা কচুরি ভাজবো সে কটা আমি লেচি বার করে নেব। লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে কাটবো, যেহেতু আমি মাঝখানে পুর ভরবো। এইভাবে হাতের সাহায্যে একটু আগে চেপে চেপে গোল করে নেব। এইবার হাতের সাহায্যে একটা বাটির মতন শেপ দেবো, যাতে মাঝখানটা একটু ঠোকা মতন হয়। এইবার এর মধ্যে পুরটা ভরবো। পুরটা ভরা হয়ে গেলে ভালো করে কিন্তু লেচির মুখটা বন্ধ করতে হবে। দেখো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, তারপর হাতের সাহায্যে একটু গোল করে নেবে। একটু সাবধানে কাজটা করলেই হবে। এইভাবে প্রত্যেকটা লেচিতে আমি পুরগুলো ভরে নেব। ওইদিকে কিন্তু আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এইবার যেখানটা বেলবো সেই জায়গায় একটু সামান্য তেল মাখিয়ে নেব। এইবার লেচিটাকে আমি ভালো করে বেলে নেব। খুব বেশি পাতলা করে কিন্তু বেলতে হবে না, একটু মোটা মোটা করে বেললেই হবে।
এবার ডিরেক্ট দিয়ে দেবো একদম গরম তেলে। দেখো কেমন ফুলে উঠেছে। ময়দা যতক্ষণ বেশি মেখে রাখবে ময়দা কিন্তু তত বেশি নরম এবং লুচিগুলো বা কচুরিগুলো কিন্তু এভাবে ফুলে ফুলে ওঠে। আমার কিন্তু একদম রেডি হয়ে গেল বিট গাজরের পুর ভরা কচুরি, যেটা আমি সার্ভ করেছিলাম ছোট আলুর দমের সাথে, যেটা শীতকালে কিন্তু একেবারেই একটা নতুনত্ব খাবার, তাই না? তাই তোমরাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো এই বিট গাজরের পুর ভরা কচুরি আর ছোট আলুর দম কষাটা। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে দেখা হবে।